তোর রেজাল্ট এত খারাপ কেন হলো বল? পাশের বাড়ির মেয়েটাকে দেখ, প্রতিবার ক্লাসে ফার্স্ট হয়। ওকে রোজ দেখতে গিয়েই তো আমি ফেল করলাম। স্যার, বিয়ে করেছি কিছুদিন হলো, এবার মাইনেটা একটু বাড়িয়ে দিন। কারখানার বাইরে ঘটা দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। আর তোমার সাহস দেখছি কম নয়, এত গরমে বিয়ে করেছো? পৃথিবীতে এত বছর ধরে আছি, অথচ একবারও আতা গাছের তোতা পাখি দেখলাম না। বলি, কে কে দেখেছো হাত তোলো, আর হাত তুলতে না পারলে কমেন্ট করো। একটা মেয়ে ওষুধের দোকানের সামনে চুপ করে দাঁড়িয়েছিল। দোকানের মালিক ভাবলো মেয়েটা নিশ্চয়ই কিছু গোপনীয় জিনিস কিনতে এসেছে, কারো সামনে বলতে লজ্জা পাচ্ছে। অনেকক্ষণ পরে ভিড় ফাঁকা হতেই মেয়েটা দোকানের মালিককে বলল, কাকু, কি যে বলি, এক ডাক্তারের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর তিনি আমাকে একটা চিঠি লিখেছেন। এবার ডাক্তারের হাতের লেখা আপনারাই ভালো বোঝেন, তাই একটু পড়ে দেবেন। মালিক দেখে বলল, আরে, এটা তো চিঠি নয়, ম্যালেরিয়ার প্রেসক্রিপশন। মনে হয় চিঠিটা রুগীর কাছে চলে গেছে ভুল করে। কিরে, বউয়ের গায়ে হাত তুলেছিস কেন? মাংস রান্না করবে বলে সজনে ডাঁটা রান্না করে এপ্রিল ফুল বানিয়েছিল, তাই। বাবা, আপনার মেয়ে আমাকে খুব জ্বালাতন করে, সব সময় ঝগড়াঝাটি করে। তাহলে বাবা, আমার অবস্থাটা একটু ভাবো, আমার কাছে তো মেয়ের মা আছে। শুভ নববর্ষ ভাই। ইয়েস ব্রাদার, হ্যাপি নিউ ইয়ার। এ কি রে, ইংলিশে বললি যে, বাংলায় বল। ইংলিশ মিডিয়ামে পড়তাম, বাংলা ঠিক আসে না। আরে শোন শোন, রাস্তায় কুকুরের তাড়া করলে মুখ দিয়ে বাবা গো, মা গো এসবই বেরোবে। হাজার গো, মাজার গো এসব বেরোবে কি? গরমে শান্তি পাবো বলে ইএমআই দিয়ে এসি কিনলাম, এখন দেখছি ইএমআই এর চেয়ে কারেন্টের বিল বেশি। সূর্যের যদি একটা বউ থাকতো, সূর্য এতবার বাড়তো না, এত গরমও হতো না। আচ্ছা জটা বাবা, বরের কোন পাশে বউয়ের ঘুমানো উচিত? যে পাশে ফ্যানের হাওয়া বেশি লাগে। কাল আমরা বেড়াতে যাব, তুই যাবি তো? না, কাল ডাক্তারের কাছে যেতে হবে। আরে, ডাক্তারকে বল তুই অসুস্থ, তাই কাল যেতে পারবি না। এবার চল বেড়াতে। আচ্ছা, কারো কাছে কি এমন মেসেজ নেই যেটা 11 জনকে পাঠালে গরম কমবে আর 21 জনকে পাঠালে বৃষ্টি হবে? ছেলেদের বলছি, কেউ দয়া করে মেয়েদের মতো লম্বা চুল রাখবে না। একটা স্কুটির পিছনে ফালতু 5 কিলোমিটার ঘুরে এলাম। শুনলাম উত্তরবঙ্গে বৃষ্টি। ভগবানের এ কেমন বিচার! উত্তরবঙ্গে চেরাপুঞ্জি আর দক্ষিণবঙ্গে ভেজা গেঞ্জি। ফ্লিপকার্টের ডেলিভারি বয় চেঁচাচ্ছে, কচি, ও কচি। বললাম, কি ব্যাপার, চেঁচাচ্ছ কেন? দেখি ডেলিভারি অ্যাড্রেসে লেখা আছে, হলুদ রঙের বাড়ির সামনে এসে কচি কচি বলে চিৎকার করবেন। বোঝো ঠেলা। ছোটবেলায় ভালো ছিল, গরম লাগলে সবকিছু খুলে কেমন আদিম মানুষের মতো ঘুরে বেড়াতাম। দেখুন, প্রেম থাকলে পয়লা বৈশাখ, না থাকলে একলা বৈশাখ, আর থেকেও না থাকলে কাল বৈশাখ। সারাদিন যেথা বৃষ্টি শূন্য, প্যাচ প্যাচে যেথা ঘাম, সিলিং ফ্যান যেথায় হয় ব্যর্থ, বৈশাখ তাহারই নাম। ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে কেউ বেরোবেন না, বাইরে হেভি গরম, জনস্বার্থে প্রচারিত। বাঙালি ফ্যান পরিষ্কার করলে ফ্যান নাকি আরো জোরে করে। ঘনাদা গান শুনছে, এ শুধু গানের দিন, এলো ঘন গান শোনাবার,
আর নিজে গাইছে, এ শুধু ঘামের দিন, এলো ঘন ঘাম মুছিবার। গরমে ঘেমে গিয়ে এক ভদ্রলোক গাড়ির চাবি দিয়ে কান চুলকাচ্ছিলেন। বললাম, দাদা, গাড়ি স্টার্ট নিচ্ছে না, ধাক্কা দিতে হবে। তরমুজে থাপ্পড় মেরে কিভাবে বোঝো যে তরমুজটা ভালো হবে? বোঝাবুঝির কিছু নেই বাবু। 1 নম্বর 2 নম্বর তরমুজে থাপ্পড় মেরে 3 নম্বরটা দিলে কাস্টমার খুব খুশি হয়। এত গরম পড়েছে, বরফের পকোড়া খেতে ইচ্ছে করছে। বাঙালি 4টে জিনিস চায়: গরমের সময় শীত, শীতের সময় গরম, বৃষ্টির সময় রোদ, আর রোদের সময় বৃষ্টি। বন্ধুরা, কোন জোকসটা বেশি ভালো লাগলো জানাও। লাইক দিয়ে দাও চটপট, আর সাবস্ক্রাইব করা না থাকলে টুক করে সাবস্ক্রাইব করে দাও। গরমে সবাই একটু করে হাসো আর খুব ভালো থেকো। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।